একঘেয়েমি ক্লান্ত কর্মময় জীবন থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়ছি সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের দিকে। পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনে গাঢ় সবুজের সমারোহ, শুধু সবুজ আর সবুজের মেলা। হরেক রকমের জীবজন্তু, পাখপাখালি আর কীটপতঙ্গ। বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলভেজা লবণাক্ত বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, ভয় ও শিহরণের স্থান সুন্দরবন। জলে কুমির ও ডাঙায় বাঘ, প্রকৃতির অকৃপণ হাতের সৃষ্টি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, সাপ, বানর, মাছসহ নানা প্রজাতির বন্যপ্রাণী পৃথিবী বিখ্যাত। সুন্দরবনের আকর্ষণ তাই দুর্নিবার। কর্মব্যস্ত জীবন থেকে একচিলতে সময় সজীব সবুজের মধ্যে জুড়িয়ে নেওয়ার প্রচেষ্টাই আজকে আমাদের এই সুন্দরবন ভ্রমণ। আসসালামু আলাইকুম। এক্সপ্লোর বঙ্গ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এবারের ঈদে আমরা অফিস কলিগরা মিলে সুন্দরবন এবং বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ দেখার পরিকল্পনা করেছি। সেই সুবাদেই আজকে আমাদের যাত্রা। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন, যেটা আপনাদের ভ্রমণকে আরও সহজ করতে পারে। মূলত আমরা একদিনের ভ্রমণ পরিকল্পনা করেছি এবং এই ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি 2টি পর্বে আপনারা দেখতে পারবেন, যেখানে আপনারা দেখতে পারবেন সুন্দরবনের 2টা স্পট, করমজল, হারবাড়িয়া এবং বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ। যাদের একদিনে সুন্দরবনের কিছু অংশ, বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ এবং খানজাহান আলী মাজার দেখার ইচ্ছা আছে, আমার এই ভিডিওটি আপনাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন যেতে যেতে কথা বলা যাক। আমাদের যাত্রা মূলত গুলিস্তান থেকে। আমাদের বাস টিকিট কাটা ছিল ইমাদ পরিবহন থেকে। আমাদের গাড়ি ছাড়বে রাত 11টায়। আমরা 9:30-এর মধ্যে গুলিস্তান এসে আমাদের রাতের খাবারটা সেরে ফেলি। নির্ধারিত সময়েই আমাদের গাড়িটা রওনা দিয়েছে। শুনেছি এই রুটের জন্য ইমাদ পরিবহন এর অনেক ভালো সুনাম রয়েছে। কি জনাত ভাই, ঘোরা হয়েছে? হ্যাঁ, যাত্রা শুভ হোক। আমাদের মংলা যেতে হবে, কিন্তু আমাদের বাস খুলনা যাবে। আমরা মংলার সরাসরি বাস পাইনি। আপনারা চাইলে খুলনা নেমেও মংলা আসতে পারবেন, কিন্তু সেটা অনেক দূরত্বের হবে। আবার সরাসরি মংলাও আসতে পারবেন। যেহেতু আমাদের বাস খুলনা যাবে, তাই আমরা বিকল্প রাস্তা বেছে নিয়েছি। আমরা কাটাখালী নেমে ওই দিক দিয়ে মংলা যাব, যেটা অনেক সহজ। আমরা রাত 2:30-এ কাটাখালী চলে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ঢাকা থেকে খুলনা, সাতক্ষীরা, মংলা যাওয়া আসার জন্য। যেহেতু গভীর রাত, তো আমরা ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করি এই বাস স্ট্যান্ডে। আপনারা যারা কাটাখালী আসবেন, তো আপনার অ্যাকচুয়ালি কাটাখালী থেকে আপনি বাসেও যেতে পারেন। আবার চাইলে এইখানে এই যে এই টাইপের কিছু গাড়ি আছে, যেটা নসিমন বলে, এগুলোতে আপনার সরাসরি মংলাতে নিয়ে যেতে পারবে। তো সেখানে আপনার জনপ্রতি 70 টাকা 80 টাকা করে ভাড়া চায়। আপনারা দামাদামি করে নেবেন, তবে খুব সম্ভবত 60 টাকার নিচে কেউ যাবে না। যদি রিজার্ভ নিতে চান তাহলে আপনি একজনও নিয়ে যেতে পারবেন, আর না হলে 10 জন ক্যাপাসিটি, 10 জন হলেই তারপর তারা যাবে। সেক্ষেত্রে নির্ধারিত যে ভাড়া সেটাই দিতে হবে, আর রিজার্ভ নিলে আপনাকে ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা এই গাড়িটা নিয়েছি। আমরা প্রায় কাটাখালীতে চায়ের দোকানে বসেছিলাম 2:30 থেকে 4:30 পর্যন্ত, বিকজ সেফটির একটা ইস্যু আছে। এখন আমরা এটা দিয়ে যাবো আর কি।
থেকে আমরা এখন সকালের নাস্তা সারবো, আর সকালের নাস্তা সারার পরে আমরা চলে যাব আমাদের রিজার্ভকৃত বোটে। তো যেখানেই আপনারা আসবেন আপনারা চেষ্টা করবেন আর্লি আসার এবং আর্লি ব্যাক করবেন, এবং অবশ্যই কিছু খাবার নিয়ে যাবেন, শুকনা খাবার বা যা যা পছন্দ করেন, যাতে করে ওইখানে দুপুরের টাইম হলে আপনারা খেতে পারেন। সকাল 7টা আমরা জেটিঘাট থেকে উঠে পড়েছি আমাদের বোটে। আমরা এই বোটটি নিয়েছি যেটা আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম কিছুদিন আগে। আমাদের বোট ভাড়া পড়েছিল 5,000 টাকা। করমজল ও হারবারিয়া এই দুইটা স্পট দেখব আমরা। মূলত একদিনে আপনি এর থেকে বেশি স্পট ঘুরতে পারবেন না, কারণ একটা স্পট থেকে আরেকটা স্পটের দূরত্ব অনেক। তো আমরা এখন প্রথমে যেটা করব, আমরা প্রথমে যাব হচ্ছে করমজল, তারপরে হারবারিয়া, আর এখন হচ্ছে ভাটার টাইম চলে। আর আমরা মোটামুটি দুপুরের খাবার দুপুর টাইমটা ওইখানে হবে, আমরা কিছুই নেই নাই। আমরা এসে আবার মংলা বন্দরে বা বাস স্ট্যান্ডে এসে খাওয়া দাওয়া করবো। তো আসলে রিয়েলি অনেক সুন্দর, আপনার ভালো লাগবে যদি ডে ট্যুর আপনারা দিতে চান। হ্যাঁ, যদি ডে ট্যুর দিতে চান আমার মতে আপনারা এই করমজল আর হারবারিয়া এই দুটো স্পটই আপনারা ঘুরতে পারবেন, এর বেশি ঘুরতে পারবেন না। সেটা অনেক সময় সাপেক্ষ, কারণ একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যেতে অলমোস্ট আপনার 2-2.5 ঘন্টাও লাগে। আর হচ্ছে এটা হচ্ছে যে একদিনের জন্য যদি আসতে চান, এটা আমার কাছে মনে হয় যে বেস্ট। আমি ইউটিউবে এরকম অনেক ভিডিও খুঁজেছি যেটা আসলে এরকম কোনো তথ্য পাইনি, বাট আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসলে খুবই ক্লিয়ারভাবে একটা মেসেজ দিয়ে দিব, এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনারা ক্লিয়ার হবেন যে আপনার কিভাবে কখন কোথা থেকে আসবেন যাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। আমরা করমজলের কাছাকাছি, আমরা এখন করমজলে নেমে যাব। এইখান থেকে ঘুরে আমরা পরে হারবারিয়ার দিকে যাব। তো বেশিক্ষণ সময় লাগলো না, আমরা স্টার্ট করেছিলাম অলমোস্ট 7:15-তে বা 7:10-এর দিকে আমরা চলে আসছি এখানে। করমজলে এসেছি অলরেডি, এবং আমাদের করমজলে এখন আমরা এন্ট্রি করব। তো এখানে আপনার এন্ট্রি করার জন্য 46 টাকা পার হেড আপনাকে দিতে হবে, আর সেটা দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে। এছাড়া আর এখানে আর কোনো খরচ নেই। তো আমরা যাব এখন এন্ট্রির দিকে, চলেন আমরা যাই। আর অসম্ভব সুন্দর এখন আপনার ভাটা চলতেছে, পানি কমে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি পানির লেভেলটা কোন পর্যায়ে থাকে। এই দেখেন, এই যে এই পর্যন্ত পানি আসে, ঠিক আছে। এখন ভাটা, আবার যখন জোয়ার আসবে তখন এই লেভেলে পানি ভরে যাবে। এইখান থেকে আপনারা এন্ট্রি করবেন। তো আমরা 6 জন আসছি, আমরা 6 জন এন্ট্রি করে নিব। এখানে সম্ভবত আপনার কত টাকা দিতে হবে সেটা সব ইন ডিটেলস লেখা আছে, দেখে তারপরে আপনারা দিবেন। নর্মালি বাংলাদেশি ম্যান ডে 46 টাকা, এটাই সম্ভবত আমাদের জন্য। ফরেনারদের জন্য 575 টাকা। ওকে, 46 টাকা করে দাও। এইটা হচ্ছে আপনার পুরা সুন্দরবনের যেই কয়েকটা পয়েন্ট আছে যেগুলোতে নর্মালি টুরিস্ট স্পট বলা যায়। তো সেগুলোর মধ্যে দেখেন আমরা প্রথমে আছি করমজলে, এবং এখানে প্রত্যেকটার একটা ম্যাপ দিয়ে রাখছে কোনটার কতটুকু এরিয়া। তো সেখানে আপনার প্রত্যেকটা স্পটের নাম দেওয়া আছে, আন্দারমানিক, হারবারিয়া, করমজল, শেকের ট্যাগ, হিরন পয়েন্ট,
দুবরার চর, কটকা, কচিখালি। সো কটকাটা খুব দূরে এবং এগুলো আসলে কি ডে টুরে কোনোভাবেই সম্ভব না। আপনি জাস্ট একটু দেখেন এইখানে এই যে আমরা জাস্ট করমজলে আছি এবং হারবাড়িয়া, করমজল অ্যান্ড হারবাড়িয়া ভেরি ক্লোজড, বাট আরও দেখেন যে স্পটগুলো আছে হুইচ ইজ নট ইম্পসিবল আপনার একদিনের মধ্যে। হ্যাঁ, তো এখানে আরও কিছু আছে যেটা হচ্ছে আমরা কুমিরের ডিম দেখতে পাচ্ছি, তারপরে মা বাঘের পাশে পুরুষ বাচ্চার মার পায়ের বাঘের নখ রয়েছে, আর ওইখানে সম্ভবত আরও কিছু ডিম রয়েছে। তো এই হচ্ছে আপনার এখানে একটা অ্যাট এ গ্ল্যান্স আপনি ম্যাপ দেখে নিতে পারবেন করমজলে যে আসলে পুরো সুন্দরবনের টুরিস্ট স্পটগুলোর লোকেশন কোথায় কোত্থেকে যাচ্ছে আর কি। হ্যাঁ, আপনি মোটামুটি অনেক রকমের গাছ দেখতে পারবেন। তো এই গাছটার নাম হচ্ছে আপনার বাইন গাছ, মোটামুটি দেখেন অনেক বড়। হরিণ, কুমির, কচ্ছপ প্রজনন কেন্দ্র এদিকে, চলেন এদিকে যাই। এখানে আমরা হরিণ দেখতে পাবো। ও ওয়াও, ভেরি ক্লোজ, দেখেন অনেকগুলো হরিণ এবং আই থিঙ্ক এখানে কিছু শাবক বাচ্চা হরিণও আছে। ওরা আমাকে দেখে এখানে আসতেছে। খুব ফুরফুরা মেজাজে আছে সকালবেলা, যেটাই মনে হচ্ছে আর কি। হ্যালো, কিছু খাবে? তোমার জন্য কিছু নাই তো? মানে লাইফে ফার্স্ট আমি হরিণ ধরলাম, ও আমাকে আমার হাত চাটার চেষ্টা করতে। নাইস, ওয়াও, জীবনে ফার্স্ট আমি হরিণ ধরলাম। কখনো এভাবে হরিণ ধরা হয়নি, যদিও হরিণ অনেক নিরীহ একটা প্রাণী, আমার অনেক ভালো লাগে। এই হরিণটা অনেক সুন্দর, অনেক সুন্দর, দেখেন, ওয়াও। কিছু বাচ্চা কুমির দেখতেছেন, ওই যে আসতেছে হিলে দিলে, আর ওইখানে দেখেন কতগুলো রোদের তাপে ছায়ার মধ্যে আছে। ওই কোনায় আরও আছে, দেখেন, দেখছেন? আমাদের সফর সঙ্গী মিস্টার জুনায়েদ শাহ আর মোশাররফ করিম, they are taking selfie, and they are enjoying a lot. I think it's a very very nice place. এটা খুব সম্ভবত বড় কুমিরদের জন্য, এর আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা একটা প্লেস। সবচেয়ে বড় কুমির হয়তো মনে হয় এখানেই আছে, এখানে। হ্যাঁ, এটা জুনায়েদ ভাইয়ের আইডিয়া, মোশাররফের আইডিয়া, বাট আই ডোন্ট থিঙ্ক সো। সো এটা হচ্ছে কুমির আসতেছে, একটা কুমির আমরা দেখতেছি, দেখেন ওই যে আসতেছে, ধীরে 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 আমাদের দিকে ধীরে ধীরে আসতেছে। নাইস। আমরা এখন এই ফুড ট্রেল অ্যান্ড ওয়াচ টাওয়ার দিকে যাব। তো এটা রাস্তা হচ্ছে এদিক দিয়ে। ট্রেল ও টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবে না, নির্দেশ অন্যকারী কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে আসলে আপনার সুন্দরবনে একটা কথা আছে, যদি আপনারা আসেন
দলগতভাবে থাকতে হবে। হ্যাঁ, তো এখানে আসলে বাঘ তো থাকে না, থাকলে অবশ্যই আমাদের সাথে ফরেস্ট গার্ড যারা আছে তারা থাকতো। তো তারপরেও একসাথে থাকবেন, বলা তো যায় না কি মানে কোনো সমস্যা হলে আমরা দলগতভাবে সেটা প্রোটেক্ট করতে পারবো। অবশেষে আমরা কিছু বানরদের দেখতে পাচ্ছি। তো কিছু দুটা বাচ্চা আছে আর একটা বড়। এগুলো খুব দুষ্ট, আপনারা চেষ্টা করবেন মোবাইল সাবধান। হ্যাঁ, গাছের উপরে নিচে কোথায় কোথায় থাকে এরা আল্লাহ মাবুদ জানে। পরে পেন এই যে সাবধান, গাছের উপরে একটা বানর দেখা যাচ্ছে। এই যে এই যে আসলে মূলত এখানে আপনারা বানরটাকেই বেশি দেখতে পাবেন, বাঘ তো দূরের কথা, এখানে বাঘ দেখার কোনো সুযোগ নাই। অনেকেই বলে যে বাঘ দেখা আসলে ভাগ্যের ব্যাপার, আমি বুঝি না কীভাবে ভাগ্যের ব্যাপার হয়। বাঘ দেখা তো আসলে দুর্ভাগ্যের ব্যাপার, কারণ বাঘ আপনাকে দেখলে তো আপনি হয়তো রেহাই পাবেন না। হ্যালো, হোয়াট আর ইউ ডুইং? এই যে এখানে মা বাচ্চা ওর বাচ্চার উকুন আনতেছে, এটা ওদের নর্মাল ইয়া। আর ওই যে বাদর কারে বলে দেখেন, বাদরের মতো লাফালাফি করতেছে বিধায় এদেরকে বাদর বলে খুব সম্ভবত। হ্যাঁ, হাই হাই, কি হয়েছে তোমরা লাফালাফি করতেছে কেন? শেষে আমরা ওয়াচ টাওয়ারের দিকে চলে আসছি। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই যে এখানে কত ভালোবাসার প্রতীক মানুষ রেখে গেছে। বাহ, এত ভালোবাসা মানুষ কোথায় রাখে? রিফাত খুলবে, এখানে নেটওয়ার্ক নাই বেটা। তোফা, রূপান্বিতা, মাহিন। ওকে, যদি রূপান্বিতার মাহিন আমাদেরকে দেখে থাকেন, আপনাদেরকে বলবো ভাই ট্রু লাভ। এটা হচ্ছে পুরা করমজল এরিয়া। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠছি, এখান থেকে পুরা বনটাই দেখা যায়। দেখেন যতদূর দেখা যায় পুরোটাই বন, পুরোটাই বন, দেখতে পাচ্ছেন সব বন। ফ্রম ওয়াচ টাওয়ার নাইস। সব ভয়ে হচ্ছে কারে ইয়া করছে, পকেটে থুইছে, বুঝতে পারছ? আর এখানে আপনারা যখন আসবেন বানর থেকে সাবধান, বানর থেকে সাবধান। মোবাইল, তারপর কারো চশমা, যা যা পাচ্ছে ওরা টেনে নিয়ে যাচ্ছে। আর কোথায় কোথায় আছে আপনারা বুঝতে পারবেন না, হঠাৎ করে দেখবেন যে মানে ল্যাপটপ দিয়ে আপনার সামনে আসবে এবং কিছু রাস্তাও বসে থাকে, নেটওয়ার্ক পায় না। এই হচ্ছে অবস্থা। আমরা ওয়াচ টাওয়ারে আছি, তো আমরা এখান থেকে নেমে যাব, নেমে গিয়ে আমরা আপনার আমাদের হারবাড়িয়াতে যাব। নিচে গেলে নেটওয়ার্ক পায় না বেটা। এখানে আসলে বেসিক্যালি এইগুলোই, এর বেশি কিছু নাই। আর এই তো ভালো লাগবে আপনাদের সবার। এখন ভাটার কারণে দেখেন এখানে একদম পানি নাই। জোয়ার যখন আসবে এটার মধ্যে পুরো ভরপুর পানি আসবে। মন চাইতেছে এই পানির ভিতর নেইমা সোজা যত দূর যাওয়া যায় তত দূর যাই আর কি, অনেক সুন্দর। আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন হারবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন হারবাড়িয়ার সকল ইনফরমেশন সহ বিস্তারিত এবং
ষাট গম্বুজ মসজিদ। তো এই পর্যন্তই আজকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফ রাইয়া রে